এতদিনের মধ্যে কি আমার কথা একবারও মনে পড়েনি? কিছু কিছু প্রশ্ন এমন হয় তার নির্দিষ্ট উত্তর জানা থাকে না। তবে কি আমি অপেক্ষা করব? সত্যি করবেন? যদি সে একটু হলেও মনে রাখে আমায়। আজ তাহলে যাওয়া যাক। অনেকক্ষণ তো হলো, তাই না? চলো। বাসায় গিয়ে এসএমএস দিও। আচ্ছা ঠিক আছে, বাই। 7 দিন পর। হ্যালো। কে আপনি? এর মধ্যে ভুলেও গেলেন? মনে রাখার মতো কি কিছু রেখেছো? সরি, আসলে আসলে আবার কি? বললে ক্লিয়ার করে বলো। এই 7 দিন কোথায় ছিলে? আর সেদিন গিয়ে এসএমএস দিতে বলছিলাম, তাও নেই। এত প্রশ্ন একসাথে করলে কোনটা ছেড়ে কোনটার উত্তর দিব বলেন? সবই বলছি, তবে আমাকে বলার জন্য তো সুযোগ দিতে হবে, তাই না? আমি ওই দিন বাড়িতে আসার পর মা তাড়াতাড়ি করে রেডি হতে বলেছে মামার বাড়ি যাওয়ার জন্য। তারপর? ভাইয়া রাগ করে মামার বাড়িতে যায় না 3 বছর ধরে। সেই সূত্রে আমাকেও যেতে দেয় না। ও। তাই মামা মিথ্যে কথা বলে আমাকে আর ভাইকে নিয়ে গিয়েছিল, কারণ অসুস্থের কথা বললে তো আর না করতে পারবে না। তারপর? এইসব ব্যাপারে আমি বা ভাই কিছুই জানি না। পরে গিয়ে জানতে পারি এটা মা আর মামার প্ল্যান ছিল। তাই বলে কি একটাবারের জন্য খোঁজ নেওয়া যেত না? আসলে ভাইয়া ছিল, তাই আর সাহস করে ফোন দিতে পারিনি। তাছাড়া মামাতো বোনের বিয়েও ছিল। ভালো। তা বিয়ে কেমন কাটালে? প্রায় 3 বছর পর গিয়েছি, তাই সবার সাথে আড্ডা ফুর্তিতে ভালোই কাটছিল। সেই জন্যই আমার কথা আর মনেই পড়েনি। আসলে ব্যাপারটা এমন না। ও আচ্ছা, তাহলে কেমন? বলো একটু শুনি। না মানে ভাইয়ার হাতে ফোন ছিল, আমাকে ফোন দেয়নি। বুঝলাম। তা এখন পেলেন কি করে? আর কলেই বা দিলেন কিভাবে? মামার বাড়ি থেকে আসার পর ভাই হোস্টেলে চলে গিয়েছে, আর মা পাশের বাড়ির আন্টিদের বাসায়। আমি তো প্রথমে ভাবতেই পারিনি তুমি আমাকে কল দিয়েছো। ইভেন এখনো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তাহলে এতক্ষণ কে কথা বললো? হবে হয়তো কোনো শেওড়া গাছের পেতনি। আমি পেতনি? তা নয় তো কি। আমার তো মনে হচ্ছে পেতনির সাথেই কথা বলছি। জীবনে আর হয়তো মেয়ে গার্লফ্রেন্ড জুটবে না। তাই না হয় পেতনির সাথে একটু সময় কাটাই। এইবার একটু বেশি হয়ে যাচ্ছে। ওলে বাবুলে, এত রাগ করা ভালো না। আচ্ছা, ভিডিও কল দাও। অনেকদিন ধরে দেখি না তোমায়। না থাক, পেতনিকে আর দেখতে হবে না। সরে জান, তুমি পেতনি হতে যাবে কেন? তুমি আমার। থেমে গেলেন কেন? তুমি চাইলে বলতে পারি। থাক, এত ভাব নিতে হবে না। বাবু খাইছো? ঢং। হুঁ। কি হলো বেবি? কিছু না। ভিডিও কল দিবা না? এখন রাখছি, রাতে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বাই। রাত 10টা বাজে। হেই। হুম। কি করো? কিছু না, আপনি? বাইরে আছি। কেন? ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেই। এত রাতে? হুম। তাহলে আমাকে এসএমএস দিলেন যে? কেন দিতে পারি না? সেটা বলিনি। তাহলে? আপনার বন্ধুরা কিছু মনে করবে না? সবাই গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত এখন। এতক্ষণ সবাই আড্ডা দিচ্ছিলাম। ওহ, ভালো। তো বাসায় যাবেন কখন? আর 10 মিনিট পর। তাহলে এই 10 মিনিট কি করবেন? কৈফিয়ত চাইছো? না, কৈফিয়ত চাইছি না। রাতের খাবার খেয়েছো? না খাইনি, পরে খাবো। পরে কখন? এই তো
মা ডাকছে, যাব। আচ্ছা তাহলে যাও, খেয়ে নাও। আপনার খাওয়া হয়েছে? না, এই তো বাসায় যাচ্ছি, গিয়ে খাবো। আচ্ছা, আমি আসি তাহলে। গুড নাইট। আচ্ছা, আর কি কথা হবে না? হয়তো আজকে আর হবে না। আচ্ছা, গুড নাইট। 4 দিন পর। ব্যস্ত আছো নাকি? হুম, একটু ছিলাম আর কি। আচ্ছা তাহলে রাখছি। আরে না, তো কি করব, তুমি তো বললে। আমি কি একবারও বলেছি কথা বলতে পারবো না? না বলনি, বুঝে নিলাম। ওমা, তাই বুঝি? তাহলে এত বেশি বুঝেন কেন? একটু বেশি বুঝি বলেই তো আর জানতে পারতেছি না। কি জানতে পারতেছেন না শুনি? না থাক, যখন বুঝতে পারোনি তখন বলে কি করব। না বললে বুঝবো কি করে? সত্যি তুমি বুঝতে পারতেছো না আমি কি জানতে চাইতেছি? না মানে আপনি কি, মানে? আমার যতটুকু ধারণা, মেয়েদের সিক্স সেন্স অনেক গভীর। ওমা, তাই? কোনো ছেলে কিছু বলতে বা জানতে চাইলে আন্দাজ করতে পারে সে কি বলতে চাইতেছে। ওমা, তাই বুঝি? আমার তো আগে জানা ছিল না। এখন তো জানা হলো। হুম। আমি জানি তুমি বুঝেও না বোঝার ভান করতেছো। এখন কি করতেছেন? এখন আবার এড়িয়ে যাচ্ছ। কই না তো, আমি তো জানতে চাইতেছি কি করেন এখন। নন্দিনী, আমি কিছু জিজ্ঞেস করেছি। ও হে, তাই তো। মজা করছো? একদমই না। আমি কি আপনার সাথে মজা করতে পারি? তাই তো, তুমি বাচ্চা মেয়ে তাই না? হুম। আচ্ছা, তুমি বোঝো না কিছু? কি বুঝবো? আবারও? আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হুম, বাসি তো একজনকে। কেন? কে এসে? আছে একজন। নাম কি, কোথায় থাকে? আজব তো। আপনি এত কিছু জেনে কি করবেন? আর জানতে চাইলেন তাই তো বললাম। নন্দিনী, রাগিও না আমাকে, এর ফল ভালো হবে না। আজব তো। আপনাকে রাগানোর মতো কি বললাম? আগামীকাল ফ্রি আছেন? কেন? দেখা করতে চাই, তার সাথে পরিচয় করিয়ে দিব। এত দূর হয়ে গিয়েছে? কই কত দূর, এইটুকু আর কি। ভালোই তো তাহলে। হুম। কতদিন ধরে? হিসাব রাখিনি, তবে একবার দেখাও হয়েছিল। বাহ বাহ। নন্দিনী, তোকে একবার হাতের কাছে পাই তখন বোঝাবো। কি বুঝাবেন? এই সাগর কি জিনিস, তোর দেখা করার স্বাদ জন্মের মতো মিঠিয়ে দিব। ওমা, তাই? তা কেন? তুই আর কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। কাল কখন, কোথায় বের হবি? কি হলো, উত্তর দিচ্ছিস না যে? নন্দিনী। আপনি তো কথা বলতে না করলেন, নিজেই না করে আবার নিজেই রাগ দেখাচ্ছে। হুম। তো কিছু জিজ্ঞেস করেছি। ভাষা ঠিক করেন। তোর ভাষার রাখ। আমি কি বলেছি সেটার উত্তর দে। কাল বিকাল 3টায় নীল পাঞ্জাবি পরে আসবেন এই লোকেশনে। পাঞ্জাবি কেন? আমি শাড়ি পরবো তাই। সত্যি? ওই ছেলেও আসবে? হুম। ওই ছেলের সামনে তুই শাড়ি পরে আসবি? হুম, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে, তোকে একবার হাতের কাছে পাই। এই আপনি এত কথায় কথায় রেগে যান কেন? মোট ভালো রাখার মতো একটা কথাও বলেছিস? আর রাগাস না, পরে এর ফল তোকেই ভুগতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, কাল সময় মতো চলে আসবেন। হুম। কি করছেন? না জানলেও হবে। রাগ করেছেন? আর কি আসে যায় তাতে? হুম, আসে যায়। কেন? তুমি তো কাউকে ভালোবাসো, তার কাছে যাও। হুম, যাবো তো।
তাহলে পড়ে আছো কেন? চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভালো থেকো তাহলে। গুড নাইট। সত্যি চলে যাচ্ছ? হুম, আপনি তো বললেন চলে যেতে। বলছি বলে যেতে হবে, এমন কেন তুমি? কেমন? এই যে, না থাক, যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তাহলে গুড নাইট। গুড নাইট। পরের দিন বিকেলবেলা। বাহ, আজকে তো তাড়াতাড়ি চলে আসলেন যে। কেন? আরো পরে আসা উচিত ছিল বুঝি? না, এটা বলিনি। তা এত সাজের কারণ কি? আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এসেছি, তাই। হুঁ, ভালোবাসা। কি জ্বলে নাকি? না, আমার জ্বলবে কেন? সেটাই তো দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমি কতটা হ্যান্ডসাম, তাই তো? হুম, ঢং। এত ভাব নেওয়ার কি আছে? এখানে ভাব নেওয়ার কি আছে? আচ্ছা, আমাকে কেমন লাগছি? জানি আমি সুন্দর, আমি দেখতে এতটাও খারাপ না। হুম, তাই পেতনি পেতনি লাগতেছে। সাগরের বাচ্চা।